গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল থেকেই ভ্লগটা শুরু করলাম। সকালবেলা এইদিকে পুজোর যত সব সামগ্রীগুলো লাগবে সব মা জোগাড় করে দিয়েছে। আজকে আমাদের বাড়িতে খই ঢালার পুজো মানে আসলে এটা মনসা ঠাকুরের পুজো। সমস্ত রকম ভাজা, এখানে কলাই ভাজা, চিড়ে ভাজা, চাল ভাজা, তিল ভাজা, খই, এগুলো দিয়েই আজকে পুজো করতে হয়। আর এগুলোই তারপরে ব্রাহ্মণকে দান করা হয়। করা হবার পর আমরা খেতে পাবো। আর আজকের নিয়ম অনুযায়ী হচ্ছে এগুলোই সারাদিন খেতে হয়। সারাদিন কোনো রান্না করা চলবে না, মানে উনুন জ্বালানো চলবে না। সেই জন্য আগের দিন রাত্রেবেলা রান্না করে একটা হাঁড়িতে ভাতগুলো জলে ভিজিয়ে রাখা হয়েছিল। এইগুলো সন্ধে দেখানো হয়ে গেলে তারপরে এই হাঁড়িতে হাত দিতে পারবে। আর এই ভাতগুলো মুখে দুটি দুটি করে দিতে হয়। সবাই তো তখন আর খেতে পারে না, তাই দুটি দুটি করে নিয়ম রক্ষে দেওয়া হয়। এইদিকে আমি ময়দা মেখে নিচ্ছি। আজকে পরোটা, রুটি আর সাথে ঘুগনি হবে। কেননা যেহেতু দুপুরবেলা রান্না করতে নেই, সারাদিন কেউ কলাই মুড়ি চাল ভাজা খেয়ে থাকতে পারবে না। সেই কারণে পরোটা, রুটি আর ঘুগনি করে নেব। আসলে আপনাদের দাদা ভাইয়ের রুটি করতে বলেছিল, আর আমার পছন্দ পরোটা, তাই দুই রকমই করব। একে একে করে সব লেচিগুলো কেটে নিলাম। আর এইদিকে ঘুগনির আলুগুলোও ঠাম্মু কেটে দিয়েছিল। সব নিয়ে রান্নার দিকে চলে গেলাম। আগে আলু আর কলাইটা এদিকে সিদ্ধ চাপিয়ে দিলাম কড়াতে একটুখানি নুন আর হলুদ দিয়ে। কলাইগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম বলে খুব সুন্দর ভিজে গেছে, তাই আর প্রেসার কুকারে দিলাম না, কড়াতেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এইদিকে আলু কলাইটা সিদ্ধ করতে দিয়ে আমি তাড়াতাড়ি করে রুটি আর পরোটাগুলো করে নিলাম। এইগুলো করতে করতে আলু কলাইটাও সিদ্ধ হয়ে যাবে। তারপর ঘুগনিটা চাপিয়ে দেব। দুপুর বেলার মতনই পরোটা, ঘুগনি আর রুটি হয়েছিল। কেননা সন্ধে দেখানোর পর তারপরে আগুন জ্বালানো চলবে, তারপরে গরম ভাত, তরকারি সবই হবে। সেই জন্য দুপুরবেলার খাবার মতনই করা হয়েছিল। পরোটাগুলো একটু কড়া করে ভাজছি, কেননা কোনো জিনিস লুচি হোক পরোটাই হোক একটু কড়া করে ভাজা আমার খেতে ভালো লাগে, সেই জন্য। আর এইদিকে ঘুগনিটাও চাপিয়ে দিয়েছি। ঘুগনিটা নিরামিষ, শুধুমাত্র আদা দিয়ে করছি। তেলের উপর একটু আদা ফোড়ন দিয়ে, তার মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে, একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেব। তাহলেই ঘুগনিটা রেডি হয়ে যাবে। মাঝে মধ্যে কিন্তু এরকম আদা ফোড়ন দিয়ে ঘুগনি খেতে নিরামিষ বেশ ভালোই লাগে। আপনারাও করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। ঘুগনিটা হতে হতে ওইদিকে আমি সমস্ত রুটির জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম। আর তারপরে ঘুগনিটা নামানোর সাথে সাথে এদিক ব্রাহ্মণ মশাইও চলে আসলো পুজো করতে। আমি সমস্ত পুজোর জিনিসপত্রগুলো মন্দিরে দিয়ে আসলাম, সাথে ছোট কাকিমণিও ছিল। ব্রাহ্মণের ওইদিকে পুজো হয়ে গেছে। এইদিকে দেওয়ার জন্য সমস্ত রকম জিনিসপত্রগুলো আমি ডিশে সাজিয়ে নিয়েছি। কলাই ভাজা, চাল ভাজা, যত রকমের ভাজা আছে সাজিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়েও দিয়েছি। দেওয়ার পর এদিকে আমি ভোগ খেয়ে নিলাম, আজকের যে পুজো করা ভোগটা। আর তারপরে গরম গরম পরোটা আর এদিকে ঘুগনি খেয়ে নিলাম। খুবই টেস্টি হয়েছিল খেতে। আর আজ ব্রাহ্মণ মশাই আসতে প্রচুর দেরি করেছিলেন, প্রায় 11টা বেজে গিয়েছিল। যতক্ষণ না পুজো হয় ততক্ষণ কিছু খেতেও পারবো না, প্রচুর খিদেও পেয়েছিল। তার জন্য খেতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। আর খাওয়া দাওয়া হয়ে যাবার পর কিছু কাজ ছিল না, সেই জন্য একটু বেসিনের এখানটা বাগাচ্ছিলাম, একটু মোছামুছি করছিলাম, পরিষ্কার করে দিলাম। যেই দিন বাড়িতে রান্না বান্না না থাকে সেই দিন মনে হয় যেন বেশি কাজ থাকে। প্রত্যেকটা গৃহিণীরই এরকম অবস্থা। যেই দিন কোথাও নিমন্ত্রণ থাকে
সেই দিনই দেখবেন বাড়ির সমস্ত কাজ, কাচা ঝাড়া মোছা সমস্ত কাজ মনে পড়ে যায়। সমস্ত কাজ সেই দিন করতে হয়। রান্না না থাকলে যে একটু রেস্ট হবে সেটা না, বরঞ্চ তার থেকে বেশি কাজ করতে হয়। এদিকে আমারও সেই রকমই দেখছিলাম বেসিনটা একটু নোংরা হয়েছিল, তাই বেসিনটা পরিষ্কার করে দিলাম, বসে কেন থাকবো। তো এদিকে করে তারপরে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম। সন্ধেবেলা আমি আর আপনাদের দাদাভাই একসাথে বেরিয়ে পড়লাম বাজারের দিকে। ফার্স্টে কেকের দোকানে গিয়েছিলাম, একটা কেক সিলেক্ট করে আসলাম, কেননা কালকে একজনের স্পেশাল মানুষের জন্মদিন আছে। পরের দিন ভ্লগটা দেখলেই আপনারা সব জানতে পারবেন। এদিকে কোন কেকটা নেব সেটা চয়েস করছিলাম। অনেক রকমই কেক দেখিয়েছিল, সব কেকগুলোই কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে ছিল। কোনটা ছেড়ে কোনটা নেব ভাবতে পারছিলাম না। তো তারই মধ্যে একটা সিলেক্ট করে দিয়ে আমরা সোজা চলে আসলাম এদিকে জামা কাপড়ের দোকানে। বাজারে এসছি, শুধু মুখে তো ফিরে যেতে পারবো না, সেই জন্য ফুচকার দোকানে চলে আসলাম। এইখানে ফুচকা খেলাম। এই কাকুটার ফুচকা কিন্তু খুব সুন্দর হয়, আমার শ্বশুর বাড়ির এইখানে। তো প্রত্যেকবার এই কাকুর দোকানে এসেই ফুচকা খেয়ে যাই। তারপর বাড়ি চলে আসলাম, কিছু বাজারে কেনাকাটা করেছিলাম, সবজি জিনিসপত্র। কালকে একটা স্পেশাল আইটেম করব, সেই জন্য সেই কাস্টমারের জামাটি আবার একটি লেস লাগিয়ে দিতে হবে গোলাপি রঙের, তাই ব্লাউজ পিস থেকেই করে দিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে ব্লাউজ পিস থেকে লেসটি করে দেওয়ার পর। আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। নমস্কার।